This is Nana's clip. Okay. Oh my god. Shit. নিজ বাসার বারান্দায় যদি গুলি খেতে হয় তাহলে আমাদের দেশের নিরাপত্তা কোথায় শিশুদের? The shot at homes. আর আমার অবস্থা তো কি বলবো আমি, আমার অবস্থা আমিও নিজে সাইকোলজিস্ট রোগী, নিজেও দেখাই, বাচ্চাদেরও দেখাই। Death of a teenage girl. Oh my god, that's unbearable for this mother. যখন আমরা আবার ফেরত পেলাম অল্প কিছু সময়ের জন্য, তখন আমরা সবাই বলতেছিলাম এখন সবাই দেখে ফেলছে, কেউ বাসায় থাকবে না, কেউ বাসায় থাকবে না, এখন কোনো ন্যারেটিভই বানাতে পারবে না। যত মিথ্যা কথাই বলুক যে ডেটা সেন্টার পুড়ে গেছে, মেট্রো এই হয়েছে সেই হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এত নাটক কেউ বিশ্বাস করে না, সবাই দেখে ফেলতেছে। আল্লাহ আমাদের ঘুম যে কায়রা নিয়েছে, তুমি তার বিচার আল্লাহর কাছে বিচার। আমরা মেয়েরা করলাম, আমরা ছেলেগুলোকে ভেতরে রাখলাম, আমরা সামনে আগায় আসছি। আমরা সামনে আগায় আসছি এই কারণে যাতে ওরা অন্তত মনে করে সামনে মেয়েরা আছে, মেয়েদের দেখে অন্তত ওরা গায়ে হাত তুলতে বা গুলি করার ব্যাপারে বা যেটাই বলেন ভায়োলেন্ট হয়ে যাওয়ার ব্যাপারটা তারা যেন অন্তত দুইবার চিন্তা করতে পারে। তো আমরা এই স্ট্র্যাটেজিটুকু ফলো করছিলাম যাতে ওরা অন্তত, আমি যেন ওদের আমার ছেলে বন্ধুগুলোকে সেভ করতে পারি। পুলিশরা দাঁড়ানো বেগম রোকেয়া হলের দিকে, স্টুডেন্টদের যেতে দিল, দলটাকে যেতে দিল। পেছন দিক থেকে পুলিশের আরেকটা বা বিজেপির পুলিশ সহ আরেকটা ফোর্স হচ্ছে গেল, স্টুডেন্টদের স্যান্ডউইচ করে এরপর টিয়ার শেল মারলো ওখানে। ওইটা আমার জন্য খুবই আমার বুকে লাগছে জিনিসটা। তখন আমাদের দুজন নারী মানবাধিকার কর্মী আর আমাদের ফটোগ্রাফার একজন আপা, ওনারা তখন পুলিশদের বললেন যে আপনারা কতটা নির্লজ্জ হতে পারেন যে এমন নিরস্ত্র বাচ্চাদের গায়ে আপনারা হাত তুলতে পারবেন, পুলিশদেরকে বলতেছিল। এরপর পুলিশটা যেটা করলো, হাসা শুরু করলো, হা এভাবে বলে। এরপর ওনারা আমাদের ভিডিও করা শুরু করছে। এরপর আমরা বললাম যে ছবি তুলবেন, ভিডিও করবেন, আরও কাছে আসেন। একটা ভয় থাকার কথা যে আমাদের ছবি তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পরে ধরে নিয়ে যেতে পারে, বাসা থেকে নিয়ে যেতে পারে, কারণ আপারা তো নোন ফেস, আমি হয়তো এতটা নোন ফেস না হতে পারি, কিন্তু ওনাদের বুক ভর্তি সাহস, ওনারা এসব তোয়াক্কাই করেনি। এই জায়গাটাতে হচ্ছে টিয়ার শেল মারা হয় বা সাউন্ড গ্রেনেড ছিল, ওই পাশটাতে র্যাব ভর্তি, এদিকে পুলিশ। স্টুডেন্টরা তখন হচ্ছে কলাভবনের দিকে শেল্টার নিচ্ছিল। স্টুডেন্টরা যখন আবার ফেরত আসার চেষ্টা করে ওদের উপর আবার হামলা করা হয়। এখানে যে টিয়ার শেলটা পড়ে বা সাউন্ড গ্রেনেডটা পড়ে, ওটা তখন আমার কান বন্ধ হয়ে যায় আর মানুষজন সাথে সাথে ছোটাছুটি শুরু করে। তখন আমি গিয়ে এই স্তম্ভের এখানটাতে আমি একটু শেল্টার নেওয়ার চেষ্টা করি। এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আশপাশে একটু স্ক্যান করি যে আমার পরিচিত কি কেউ আছে কি না। আমি জানি না, আমার কাছে শক্তি ছিল আমার ক্যামেরাটা, আমি ফোন বের করে আমি ভিডিও করছি। ওই ভিডিওগুলো এখনও আছে আমার কাছে, যে আপনারা বলতেছেন, আমি যেহেতু ভয়েস লাউড করে বলতে পারতেছি না, আমার শক্তিটা হচ্ছে আমার ক্যামেরা। আমি ছবি ভিডিও, এটা আমার শক্তি, আমি ওটা ক্যাপচার করি।
আপনাদের মনে আছে কিনা জানি না, উত্তরা বিএনএস সেন্টারে একটা মেয়ের ছবি এত ভাইরাল হয়েছিল, ওই যে বৃষ্টির মধ্যে হাত উঁচায়ে আন্দোলন করতেছে, এটা আমাকে প্রচন্ড ইন্সপায়ার করছিল। Yes, she was inspired. আমার ধারণাটা সব মেয়েদেরকেই আসলে ইন্সপায়ার করছে। আমার মনে হয়েছিল ও পারলে আমি কেন পারবো না। You did. 5 তারিখ সকালবেলা মানে ভোরবেলা উঠে আমি আমার বিছানাকে এমনভাবে গুছালাম যে দেখে মনে হয় যে আমি ঘুমাচ্ছি, এভাবে আমি বের হয়ে চলে আসছি। দ্বিধা পুরো রাস্তায় ছিল যে মরে যাবই। আবার একই সাথে এটাও ভেবে খুব ভালো লাগতেছিল, একটা ট্যাঙ্ক দেখতেছি কন্টিনিউয়াসলি, যেখানে সেখানে আর্মি দাঁড়া আছে, সব ভেহিকেলগুলোকে আটকাচ্ছে ওরা। কিন্তু একই সাথে এই জিনিসটা ফিল হচ্ছে যে কিছু তো একটা বেটার আমি করতে যাচ্ছি, যেখানে যাচ্ছি আমি বেটার কিছু একটা করতে যাচ্ছি। মজার কথা হচ্ছে আপনারা বলতেছিলেন যে বেশি দিন কিন্তু এই সরকার টিকবে না, আপনারা কিন্তু ঘুলটে যাবে, টেবিল উইল গেট টার্ন, আপনারা শিক্ষা পাবেন, বেশি দিন পারবেন না, আপনাদের ইউজ করা হচ্ছে। 5 তারিখে আমার সবার প্রথম এই ভিডিওটার কথাই মনে পড়ে যে হ্যাঁ আপনারা বলছিলেন, তখন গুজবাম্পস দেয় আমার সারা শরীরে। এরপর তো অনেক অরাজকতা হলো, ডাকাতি হচ্ছিল অনেক। আমরা ওই সময় একটা টার্ম ইউজ করতেছিলাম যে লাইলাতুল গুজব, মাইনরিটির উপর হামলা হচ্ছিল, সেটা পাহাড়ে হোক, মোরাল পুলিশিং হচ্ছিল। কেউ বলছে যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে দেশ নিয়ে যাচ্ছে, সাভারে সব অস্ত্র নিয়ে ইন্ডিয়ান সৈন্যরা নাকি আসছে, তারা নাকি হিন্দিতে কথা বলছে। অনেক অরাজকতা হচ্ছিল, কিন্তু ওইটা স্বাভাবিকই ছিল, কারণ এগুলো তো অনেক দিনের পুষে রাখা একটা গ্রাজ, সবার সব কিছু তখন বেরিয়ে আসছিল, যার যত রকমের রাগ ছিল সব বেরিয়ে আসছিল। দ্বিধাদ্বন্দ্ব বলতে আমরা মজা পাচ্ছি, অবাক হচ্ছি, একই সাথে মানে অনেকগুলো অনুভূতি আসলে কাজ করতেছে যে দেশে হচ্ছেটা কি। এই বিপ্লব কিন্তু কারো একার না, সবারই বিপ্লব। এই জন্য সবাই চাচ্ছে নিজের ভাগটা নিয়ে নিতে, যেটা অবশ্যই ভ্যালিড। সবাই নিজের যে অধিকার সেগুলোর জন্য রাস্তায় দাঁড়াচ্ছিল। সেখানে নতুন সরকার কি করবে? আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 5 আগস্টের পরে একটা জিনিস খেয়াল করলাম, আমরা মেয়েরা আরো বেশি পলিটিক্যালি ইন্টেলিজেন্ট হয়ে গেছি। আমরা আরো জানার চেষ্টা করছি, পড়ার চেষ্টা করছি, তর্ক করতেছি, প্রশ্ন করতেছি। যেহেতু আমরা নিজেদের নিয়ে সচেতন হয়ে গেছি, আমাদের আর থামায় রাখার কিছু নেই। আমি যেখানে আপনাকে বললাম যে আমি অনেক রেগে গেলেও ভয়েস লাউড করতে পারতাম না, সেখানে আমি ভয়েস লাউড করা শিখে গেছি। পাখি যখন একবার খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কৌশলটা শিখে যায়, তখন তাকে আর খাঁচা বন্দি করা যায় না। এই যে জুলাই আন্দোলন, এই যে নতুন স্বাধীনতা আমরা আমাদের ছোট ছোট ভাই বোনের রক্তের বিনিময়ে পাইছি, এটা আমরা কোনোভাবেই বেহাত হতে দিব না। কেন দেখেন নাই মোহাম্মদপুরে মোরাল পুলিশিং এর সময় কি হয়েছে? মেয়েদের গায়ে হাত দিছে, আমরা কি করছি তখন? রাস্তায় নামছি, আমরা সরকারকে বাধ্য করছি ওদেরকে অ্যারেস্ট করার জন্য। এই সরকার হোক বা নতুন যে কোনো সরকারই আসলে, তারা যদি শুধু নিজেদের কথা ভাবে, নিজেদের পকেট ভারী করার কথা ভাবে, জনগণের কথা না চিন্তা করে, তখন আমরা রাস্তায় নামবো, আমরা আন্দোলন করবো আবারও। আল্লাহ, এখন আমি বিচার চাই, আমি সঠিক বিচার চাই সরকারের কাছে। এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে, যারা তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে আমি শাস্তি চাই, তাদের ফাঁসি চাই।
এতগুলা মায়ের বুক খালি করছে। আমরা যেমন জুলাইকে জন্ম দিছি, জুলাই আমাদেরকে জন্ম দিছে। জুলাই হ্যাজ চেঞ্জ আস অল। আমরা এখন শুধু উড়বো। Good movie.